হে হাই এভরিওয়ান, আমি মনামি আর আমার চ্যানেল রোমো লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম। তো চলো, 1 মাস পরে তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে এসেছি। আশা করি তোমরা আমাকে ভুলেই গেছো। তো ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে ব্যাগ ঠ্যাগ একদম গুছিয়ে নিয়েছি। আর তারপরে দেখি রোহিত একটু পাওয়ার ন্যাপ নিচ্ছে। আসলে ও খুব টায়ার্ড ছিল, ওর জন্য একটুখানি শুয়ে নিয়েছিল। আর তারপরে ওর মানে রেস্ট থেকে ওঠার পরে বাবা আমাদেরকে ছাড়তে চলে গেছিলো আমাদের শ্যামনগর স্টেশনে, কারণ আমরা যাচ্ছিলাম ঘুরতে। রোহিত যাবে না, রোহিত শুধু আমাদের ছেড়ে দিয়ে আসতে গেছিলো। তো এত ভিড় ছিল আমাদের শ্যামনগর থেকে শিয়ালদার ট্রেনে, আমরা গেছিলাম ওই 11:30 12:30, তাও এত কেন ভিড় ছিল ভগবান জানে। তো খুব ভিড় ছিল, ভিড় টিড় ঠেলে ফেলে নেমে গেছি শিয়ালদা। আর যেই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা আসবে সেই প্ল্যাটফর্মে বসে আমরা অপেক্ষা করছিলাম। আমার মা তো একদম সেজে গুজে ছিল, আর খুব মানে আমরা এনজয় করছিলাম ওই টাইমটা, কারণ প্রায় আবার 10 দিন পরে দেখা হবে রোহিতের সাথে, তো একটু খারাপও লাগছিলো আমার। তারপরে দেখো ট্রেনটা চলে এসছে। তোমরা কি গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি? তো ট্রেনে ওঠার পর আর ভিডিও করা হয়নি। ট্রেনে উঠে ট্রেনটা ছেড়ে দেওয়ার পরে আমি ভিডিও করেছি। আর এটা হচ্ছে আমাদের জুবলি ব্রিজ, যেটা হচ্ছে নৈহাটি আর ওই হুগলি ডিস্ট্রিক্টটা মানে আর কি কভার করে। তো দেখো আমরা খুব সুন্দরভাবে যাচ্ছি। আর আমরা স্লিপারেই আর কি টিকিট কেটেছিলাম, আমরা এসির টিকিট একদমই পাইনি, আমাদের স্লিপারেরই হয়ে যাচ্ছিলো ওয়েটিং, তাও ওয়েটিং হয়নি, লাস্ট মোমেন্টে কনফার্ম হয়েছিল। যাই হোক ভালোভাবে যাচ্ছি। আর চলে এসেছি আমরা অম্বিকা কালনাতে। তো আমরা তো চুটুর পুটুর খাচ্ছিলামই, সেগুলোর আর ভিডিও না করা হয়নি, একেবারে রাতের ডিনারের ভিডিও করেছি। তখন আমরা আজিমগঞ্জ স্টেশনে ছিলাম, আর সেখানেই আমরা মানে ট্রেনটা দাঁড়ায়, তো তখন খাওয়ার ফাওয়ার বার করে খেয়ে নিই। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি নিউ জলপাইগুড়ি এসছে। তো আমরা নিউ জলপাইগুড়ি ক্রস করেই যাচ্ছি কোথাও। তো তোমরা কি গেস করতে পারছো? আর সকালবেলা একদম 5:30 নাগাদ আবার আমার ঘুম ভাঙে, ঘুম ভেঙে দেখি আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। সত্যি কথা বলতে খুব একটা মিক্স ফিলিং কাজ করছিল আমার এই মুমেন্টে, কারণ আমি কখনো কারোর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে এতটা দূর আসিনি, প্রায় 720 কিলোমিটার, তারও বেশি বলা চলে। তো খুব একটা ভালো ফিলিংস কাজ করছিল, আর আমি খুব এক্সাইটেড ছিলাম। ঘুম থেকে উঠে বসেছিলাম, মা চা নিয়েছিল, আমার আর চা নেওয়া হয়নি, কারণ আমি আর সকালবেলা মুখ ফুক ধুইনি, তো চা খেতে ইচ্ছা করছিল না আমার আর। তো চা ফা খেয়েছি, খেয়ে ব্যাগপত্র একেবারে গুছিয়ে নিয়েছি। আর তোমরা দেখলেই যে ট্রেনে শুধু আমরা একাই ছিলাম, মা আর আমি, আর বাদবাকি বেশিরভাগ সবাই না এনজিপিতে নেমে গেছিলো। আর দেখো স্টেশনে পৌঁছে দেখা গেছে আমার প্রিয় বান্ধবীর সাথে, আর এরপর আমি ওর বাড়ি যাচ্ছি।